মানিকগঞ্জের হরিরামপুরে নৌপথের টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় উত্তেজনা বিরাজ করছে এলাকাটিতে। এ নিয়ে সবশেষ জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মাহিদুল ইসলাম মাহির সঙ্গে। মাহি, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। তামান্না, আমি একটু জানিয়ে রাখি যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি একদম হরিরামপুর যে থানার সামনে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে থানার একদম যে গেট, এই গেটের পাশে কিন্তু গতকালকে একটি পক্ষ, তাদের বিরুদ্ধে মামলা হয়। যুবদলের সদস্য সচিব শাহিন মুল্লার যে পক্ষটি রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে তার একটা অবস্থান কর্মসূচি পালন করতেছিল। পক্ষান্তরে চাঁদাবাজি এবং বিভিন্ন অভিযোগে শাহিন মুল্লার বিরুদ্ধে আরেকটি পক্ষ, তারা কিন্তু উপজেলা চত্বরে একটি মানববন্ধন ও মিছিল নিয়ে কিন্তু এইদিকে আসতেছিল। পরবর্তীতে যখন এইখানে অবস্থান কর্মসূচি ছিল সেখানে তারাও কিন্তু চলে এসেছিল এবং সেইখানে কিন্তু একটু ধস্তাধস্তির পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল। তখন মানিকগঞ্জ জেলা যে রিজার্ভ ফোর্স রয়েছে পুলিশের, সেই রিজার্ভ ফোর্সও হরিরামপুর থানার পুলিশ সদস্যরা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও কিন্তু দুটো মামলা হয়েছে। মামলার যে অভিযোগটি রয়েছে, একটি পক্ষ অভিযোগ করেছে যে পদ্মা যারা বালুমহল যারা রয়েছে, ধুলছড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিল্লাল খান, তিনি একটি মামলা করেছেন যে তার সেখানে গিয়ে চাঁদা দাবি করা হয়েছে। পক্ষান্তরে শাহিন মুল্লার পক্ষ থেকে একটি মামলা হয়েছে যেখানে তার লোকজনকে মারধর করা হয়েছে, পদ্মায় টোল আদায় করতে গেলে মারধর করা হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু একটি মামলা হয়েছে। এই দুটো মামলা কিন্তু কয়েকদিন যাবৎ হরিরামপুর উপজেলা, এই হরিরামপুর থানা এবং উপজেলা চত্বর আশপাশ সব পুরো উপজেলাতে কিন্তু একটা আতঙ্ক মানুষজনের মধ্যে একটি উত্তেজনা কিন্তু বিশেষ করে বিরাজ করছিল। তারই প্রেক্ষিতে গতকালকে কর্মসূচি ছিল। আরেকটু তথ্য দিয়ে রাখি, একদম থানা গেটের পাশ থেকেই কিন্তু গতকালকে ককটেল সদৃশ্য বস্তু এবং উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি 4টি পেট্রোল বোমার যে সরঞ্জাম ছিল সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হলেও হরিরামপুর থানা ওসি আফজাল হোসেন জানিয়েছেন যে সেটি আসলে পটকা হতে পারে বলে তারা ধারণা করছেন। এতটুকু ছিল উত্তেজনা নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে বিএনপির দুপক্ষের যে উত্তেজনা তার সব শেষ। মাহি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।